টিচার ম্যাম, আমি হোস্টেল বদলাতে চাই। কারণ বলো। আমি খুব গরিব, আমার বাকি রুমমেটরা সবাই খুব ধনী পরিবারের, আমি ওদের সাথে মিশতে পারি না। আরে, আমার ট্যাবলেটটা খুঁজে পাচ্ছি না তো। নিশ্চয়ই মায়া চুরি করেছে। গরিব, তার উপর নোংরা স্বভাব। আমি চেক করেছি, এখন কোনো বেড খালি নেই, একটু মানিয়ে নাও। টিচার ম্যাম, আমিও হোস্টেল বদলাতে চাই। আমার রুমমেটরা খুব গরিব, ওরা আমার খরচের লেভেলের ধারের কাছেও আসতে পারে না। তোমরা দুজনকে তো দেখতে একদম একই রকম। তারপরে বুঝতে পারলাম সে একেবারে আমার মতো দেখতে। শুনলাম হোস্টেলে তোমাকে সবাই খুব উত্ত্যক্ত করে। আমি বাবার সাথে থাকি, ছোটবেলা থেকেই অনেক দারিদ্র দেখেছি। আমাদের চেহারা যেহেতু হুবহু এক, তাই কেন না আমরা হোস্টেল অদল বদল করে নিই? ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় লাগছে। এই ব্ল্যাক কার্ডটা রাখো, যেমন খুশি খরচ করো। আমার এই নেকলেসটাও পরে নাও। ধন্যবাদ বোন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমার নাম কিরণ, আর আমি সেখানে পৌঁছে যাই যেখানে আমার সব থেকে বেশি প্রয়োজন। মায়া, জলদি এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। ঠিক আছে, 5 টাকা নিয়ে নিও। যাও, আমার কাপড়গুলো নিয়ে যাও। তোমাদের ভয় লাগছে না যে আমি এই কাপড়গুলোর উপর থুতু ছিটিয়ে দেবো? এত বড় বেয়াদবি! নতুন কাপড় পরলেই কেউ বড়লোক হয়ে যায় না। দেখলাম এই লোকগুলো 10 বছর ধরে ঘষে ঘষে কাপড় ধুয়ে যাচ্ছে, তাই আমি ওদের আমার 1 কোটি টাকার ডেটলের সাথে পরিচয় করিয়ে দিলাম। সরো সরো, এখন আমার ম্যানিকিউর করার সময় হয়েছে। মনে হচ্ছে মায়ার জ্বর হয়েছে। হ্যালো মায়া দিদি, আমি দুবাই থেকে আসা নেল আর্টিস্ট। সত্যি কি নেইল আর্টিস্ট দুবাই থেকে এসেছে? দুবাই থেকে হোম সার্ভিসের ফি 1000 ইউয়ান। আমার পরে এই দুজনেরও ম্যানিকিউর করে দিও আমার পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। মায়া হঠাৎ এত বড়লোক হলো কবে থেকে? এই সিঙ্গিং কম্পিটিশন জিততে পারলে আইডল হওয়া যাবে, কিন্তু রেজিস্ট্রেশন ফি অনেক বেশি। যদি তুমি ভালো গাও তবে তুমি নিশ্চিত জিতে যাবে। কিন্তু রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, 1 লাখ টাকা। জানি না মা বাবা দেবে কিনা। টাকা আমি দিচ্ছি। সত্যি? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। এরপর থেকে তোমার সব কমার্শিয়াল প্রজেক্ট আমি ম্যানেজ করব। চলো, কন্ট্রাক্টে সই করো। ঠিক আছে, আমি রাজি। বস, জল খান, আপনি তো আমাদের গুরু। বন্ধুরা, আমি গরিব বলে এই দুজন আমাকে খ্যাপায়, আর এখন দেখো সব তৈরি আছে মায়া বোন, সাব্বাস। সবাই ইনাম পাবে। ধন্যবাদ ছোট মালকিন। নিজের খেয়াল রেখো ছোট বোন, তোমার হোস্টেল আমি সামলে দিয়েছি। ওহ, তবে আমরা আবার আগের জায়গায় কবে ফিরবো কেন? আসল ধনী মেয়ে তো এখন আমি। আপনার মানে কি? জেড লকেট আমার গলায়, ব্ল্যাক কার্ডও আমার হাতে। আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনিই আসল কিরণ? এখন আপনি 5 টাকা খরচ করতেও 10 বার ভাববেন, এমন এক ভিখারিনী। দাঁড়াও, একটু অপেক্ষা করো। कोई आपसे प्यार क्यों करेगा? তোমাদের আরো এক বড় বোন আছে যে কখনো বাড়ি যায়নি। বোনেদের এই খেলা তো মাত্র শুরু হলো।